বলবেন, সেদিন মাল দিয়া কোনো মানুষ পার হইতে পারবে না। দুনিয়ায় বিপদে পড়লে হাতের মুঠায় কিছু দিয়ে দিলেই বিপদ শেষ, কিন্তু আখিরাতের ময়দানে কোনো মানুষ সম্পদ দিয়া টাকা দিয়া পার হইতে পারবে না। সমস্ত নেতারা তাদের কাছ থেকে বিতাড়িত হয়ে যাবে, নেতারা চলে যাবে। আজকে আমরা একজনে বিপদে পড়লে আমরা বলে বড় গলায় বলি আমাদের নেতা আছে, আমাদের বড় একজন আছে, তার মাধ্যমে আমরা বিপদ থেকে দূরে চলে যাব। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো নেতার সাহায্য কাজে লাগবে না। ওয়াকালু রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সমস্ত মানুষ, সন্তানেরা বাবা মার কাছ থেকে পলায়ন করবে। সন্তানের বিপদ আপদ বালা মুসিবত সন্তানের জন্য আমরা দুনিয়ায় আইটা করে লাগলাম, কেউ যেন আমার সন্তানের ক্ষতি না করতে পারে। আর আমার সন্তান যে একজন 20 বছর 18 বছরের বয়সের সন্তান বেহুদা ঘোরাফেরা করতেছে, নামাজ কালাম কোরআন হাদিস কিছুই মানতেছে না, ওই সন্তান আমার বিপদের জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট। বলবে ওয়াকালু রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমার আল্লাহ, আমাকে তারা দুনিয়ায় কোনোদিন ভালো কাজ করার জন্য বলে নাই, আমাকে নামাজ কোরআনের দিকে ডাকে নাই, আমাকে ভালো কাজে ডাকে নাই। আমি যত অন্যায় করছি, আমি তার একটা আদরের সন্তান বিদায়তে আমাকে একটা ধমকও দেয় নাই। অথচ আপনি কিন্তু মায়া করে তারা দুনিয়ায় ছাড় দিচ্ছেন, সে আমার আপনারা আঁকড়ায় ধরবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমার তো ভালো কথা কয় নাই, ভালো পথে চলতে পারে না, আমি কইলে না চলতাম। আসলে কিন্তু বললেও অনেক সন্তান চলে না, কিন্তু সেদিন বলবে আমার তো বলে নাই, দোষ একটাই, বলে নাই, আমি চলি নাই। এখন বাপ মাকে এই জাহান্নামের মধ্যে শোয়ায় দাও, আমি তার উপরে পাড়া দিয়া আমি জাহান্নামে যাই। আর আমার বাপ মার কারণে আমি জাহান্নামে হয়েছি, 1100 জাহান্নামে দাও, সব তীরে নিয়ে জাহান্নামে ফালাইবে। ওই যে সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, সেদিন সমস্ত নেতারা তাদের কর্মী থেকে পলায়ন করবে, পলাবে যে আজকে আমি নিজে বাইসা নেই। সেদিন নেতাদেরকে ডাক দিল, আপনার কথায় আমরা অন্যায় করছি, সব করছি, আপনি কই যান, আবার নিয়ে যান আমার সহ। এ আল্লাহ, এই নেতার কারণে আমি অন্যায় করছি, নেতারে সহ জাহান্নামে যখন দিবেনি, তাহলে আমার লিডারেরও দেন, আমার সাথে যায় খেয়ে। দুনিয়ায় তো তার বিপদ আমি তৈরি করবার যায়, আমি গুনাহ করছি, আজকে আমার সাথে দিয়ে দেন। নেতা এবং কর্মী সবাই জাহান্নামী হয়ে যাবে। কারণ কি হলো, যে মানুষ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি থাকে একজন খারাপ মানুষের সাথে, আপনার তো জাহান্নাম অনিবার্য, জাহান্নামে যাইতেই হবে। ভালো মানুষের সাথে যদি থাকে, ভালো কাজ যদি করেন, ভালো পথে চললে আল্লাহ খুশি, দুনিয়ার মানুষও খুশি, আসমানের সমস্ত ফেরেশতারা খুশি, আপনার নসিবে জান্নাত থাকবে। আর যদি ভালো কাজ নাই করেন, তাহলে আপনার কিসের বাহাদুরি? আপনার দুনিয়ার বাহাদুরি করে কাজে লাগবে, কিন্তু আখেরাতে আপনাকে জবাব না দিয়ে এক পাও আগাইতে হওয়ার আগানোর সম্ভব হবে না, শক্তি আল্লাহ দিবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাত পা চোখ কান নাক সব জবান খুলে দিবে। তারা টাস টাস করে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে যে আমাকে দিয়া, আমি হাত দ্বারা, আমি পা দ্বারা, আমি জবান দ্বারা মানুষকে কষ্ট দিছে, জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, এদেরকে জাহান্নামে দাও, না না আমি জমিন ধ্বংস হব না, এদেরকে জাহান্নামে দিয়ে দাও, এদের আমার উপরে মেলা জুলুম করছে। এই কথা কি বলবে? সমস্ত হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিয়ে দিবে। আমি আপনি মনে করতেছি আর কেউ তো দেখে নাই, রাতের আধারে আমি চুরি চামারি করলাম, মানুষের অন্যায় করলাম, কেউ তো দেখলো না, আল্লাহ দেখবে। আর আমি দেখলাম আর আল্লাহ জানে, আমি জানি আর আল্লাহ জানে না। সেদিন আপনার যে হাত দেয় যে অন্যের সম্পদ নিছেন, সেই হাত সাক্ষী দিয়ে দিবে। যে পাও দা অন্যের সম্পদ নেওয়ার জন্য গেছেন, সে পাও সাক্ষী দিয়ে দিবে। যে চোখ দিয়ে আপনার অন্যের সম্পদ টার্গেট করছেন, সেই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আজকে আমি আপনাদেরকে বলে যাই, আমার আপনার বেলা, সবার বেলায় এই সাক্ষীটা যদি দিয়া দেয়, আমার আপনার কোনো উপায় আছে কিয়ামতের ময়দানে? তাহলে আমাদের কিসের বাহাদুরি? যদি সব সাক্ষ্য দান করে দেয়, সব যদি দিয়া দেয়, আর যদি আমরা বিপদে পড়ি, ওই সময় মনে হয় আমার যার মহব্বত আছে, যে নেতার সাথে, যে মানুষের সাথে, এরা মনে হয় কিছু টাকা পয়সা দিয়ে আমার বাঁচাই নিব। কোনোভাবেই সম্ভব না। আমার আপনার বিপদের জন্য আমরা নিজেরাই সম্মুখীন হতে হবে। নিজেদের কিভাবে বিপদ থেকে বাঁচা যায়, কিভাবে দুনিয়ায় থেকে আখিরাতের কাজ করা যায়, সেই চেষ্টা প্রচেষ্টা চালাইতে হবে, করতে হবে। বাজান, আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে কিছু কথা বললাম,
এই কথাগুলো শুধু আপনাদের জন্য না, আমার জন্য, এলাকাবাসীর সবার জন্য দরকার। আসলে আমরা দুনিয়ার সব করতেছি কিন্তু আখিরাতের কাজ করতেছি না, এটাই আমাদের জন্য কমজোরি। এটাই আমাদের জন্য কমজোরি। দুনিয়া যা করি সমস্ত কিছু আমাদের লাভবান হইতেছে দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য লাভবান হইছি? হই নাই। কেন হই নাই? আমরা সব দুনিয়ামুখী, দুনিয়ার জন্য করতেছি। আমার সন্তান বলবে, আরে আমার বাবা আমার জন্য অনেক সম্পদ রেখে গেছে গো, আমার বাবার জন্য দুইটা হুজুর খাওয়াই দাও, দুইটা মানুষ খাওয়াই দোয়া করে দাও, তাই শেষ হক আদায় হয়ে যাবো। কিন্তু ওই সন্তান সম্পদ নিয়া, ভাগাভাগি নিয়া, জমিন নিয়া মারামারি কাটাকাটি করতেছে, ওই বাপের জন্য দুইটা মুন্সি খাওয়াই দিছে, তাই মনে করছে বাপের জান্নাতে যায় ঘুরতেছে। কিন্তু আসলে যে সম্পদ যে সন্তানের জন্য রেখে গেলেন, কইরা গেলেন, এই সন্তানই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি সে দুনিয়ায় হালাল ভাবে না চলে, ভালো পথে যদি না চলে। আপনি মারা যাওয়ার পরে যদি মানুষের অন্যায় না করে, মানুষকে জুলুম না করে, মানুষের সাথে ভালো আচরণ না করে, ভালো কাজগুলা যদি না করে, তাহলে এই সন্তানই আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আর যদি ভালো কাজ করে, এই সন্তানই আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। তাহলে সন্তান সন্ততির জন্য উঠে পড়ে না লাইগা, যেটুক না করলেই নয়, উঠে পড়ে না লাইগা আমরা সবাই কি করি? নিজের জন্য কিছু করি। আপনি যা খাইলেন, যা পরিধান করলেন, যা আমল সাথে নিতে পারলেন, এটা নিজের জন্য। আর বাকি যা সম্পদ রেখে গেছেন, এটা ওয়ারিশ, ভাগাভাগি হয়ে যাবে। অনেক সময় দেখছি 5-6টা সন্তান, 5-10 পাহি জমি জমা, বাপের লাশটা থুইয়া ভাগাভাগি শুরু করে দিছে। জমিন কেরা কোন মুরাদা নিব, কেরা কত জমিন কয় ফাঁকি করে ভাগে ভরে, লাশ ওইখানে পড়ে রয়েছে। বাপের দাফনটাও করে না। এমন নিমহারাম সন্তান যায়, সন্তান রাইখা মৃত্যুবরণ করলে আপনার কি লাভ হবে? যে সন্তান মারা যাওয়ার আগে দাফন না করে ভাগাভাগি শুরু করছে। কেন? দুনিয়ার লোভ, তাদের লোভ লালসায় তার বাবার মৃত্যু দেহর দিকে চায় না, ছায়া তাকায়া দেখে না আমার বাবা মরে রয়েছে, সম্পদ নিয়ে পাগল। আপনি কি মনে করছেন দুনিয়ায় আপনি সন্তানের জন্য, স্ত্রীর জন্য পাগল হয়ে সব করে গেতেছেন, নিজের জন্য কিছুই করতেছেন না? এরাই আপনার বিপদের কারণ, এরাই আপনার জাহান্নামে নেওয়ার কারণ, এরাই আপনাকে বিপদে ফালাইবে। আপনি যতই বাঁচাইতে চান তাদেরকে, আপনাকে ততই বিপদে ফালাবে এই সন্তানেরা। এজন্য আমি আপনাদের বলি না যে সন্তানের জন্য কিছু কইরেন না, হ্যাঁ করবেন, কিন্তু আগে সর্বপ্রথম যে শিক্ষাটা দিবেন, সন্তানকে ইলমে দ্বীন শিখাবেন। এই মাদ্রাসা আছে আশেপাশে, এগুলো একটু 3 বছর নুরানি পড়াবেন। তারপরে সন্তানদের যে জায়গায় দেন, MBBS ডাক্তার বানান, প্রফেসর, যত যা বানান, ডিগ্রি যত অর্জন করেন, আগে 3 বছর তার প্রতি মেহনত করবেন। একটা কুঞ্চা বানিয়ে নেবেন, মাদ্রাসা না গেলে পিটানি দিয়ে নিয়ে যাবেন। আজকে যদি আমাদের বাপ মা যদি শাসন না করতেন, শুধু আদরই করতেন, আজকে এই জায়গায় বসে আপনাদের সামনে কথা বলার শক্তি হতো না। একটু মায়েরও দিয়েছেন, একটু আদরও করছেন, একটু ধমকও দিয়েছেন, একটু আবার ভালোবাসছেন, যার কারণে এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে। একটু আমার কথা বলে শেষ করে দিব। আজকে আমি এই মাহফিলে বসে ওয়াজ করার কয়েকটা মাধ্যম আছে। এখানে আসার, বসার, এলএম, এই যোগ্যতা দান করার পিছনে আমার পাশে বসা আমার সম্মানিত আমার কাকা, উনি যখন মাদ্রাসায়, বোলারপাড়া মাদ্রাসায় পড়ে, আমাদের নুর ইসলাম কাকার ছেলেরা আগে নিয়ে গেল, উনি পড়লো না, আসলে নসিবে নাই, পড়তে পারলো না। ফারুক ছিল ওর নাম, ও পড়তে পারলো না। আমি এই স্কুলে কিছুদিন যাই, কিছুদিন যাই না, পড়ি না, এরকম ভাব দেখে উনি মনে করলেন যে যদি আপাতত মাদ্রাসায় নিয়ে পৌঁছায় দেয়া কিছু শিখাইতে পারি, আমার পাশে বাড়ি ভাতিজা হয়, তাহলে আপাতত কিছু করে খাইতে পারবো। এই চিন্তায় উনি আমাকে মাদ্রাসা নিয়ে গেলেন। আমার পরিবার থেকে অনেকে আজই ছিল না, মাদ্রাসায় পড়াবো এরকম নিয়ত ছিল না তখন। আমারও এরকম আসা যাওয়ার প্রতি, মাদ্রাসার প্রতি ওইরকম একটা আকর্ষণ ছিল না। আস্তে করে নিয়ে গেল, মাদ্রাসায় ভর্তি করে লো, একসাথে যাওয়া আসা করলাম, কিছু কোরআন হাদিস শিখলাম, ওখানে কোরআনটা নিলাম, নুরানি কায়দা পড়ে আস্তে আস্তে কোরআন নিলাম। তারপর ওনার বড় ভাই সোহেল হাফেজ সাহেব, উনি আমাকে নিয়ে এলেঙ্গায় ভর্তি করাই দিলেন। ওনার সাথে উনি যেখানে যায় আমি সেখানে যাই, একেবারে নিজের বাপের মতো করে গড়ায় নিতেছেন। আস্তে আস্তে নিয়ে যায়, নিয়ে আসে, গেতে 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 এরকম করে আস্তে আস্তে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় হাফেজ হইলাম। আমাদের পরিবার থেকে খুশি হয়ে গেল, যা হোক, যেভাবেই হোক, যে উসিলে হোক, আমার সন্তানটা হাফেজ হয়েছে। আমার মনে আশাটা পুরো হয়ে গেছে। একসময় আমার বাবা দিনের পথে চলতো না, হাফেজ হওয়ার পরে দিনের পথে চললো, সঠিক পথে আসলো, পুরা পরিবারটা
সঠিক পথওয়ালা হয়ে গেল। আস্তে আস্তে আমার ছোট ভাইটাও আমার দেখে দেখে মাদ্রাসায় ভর্তি হইলো। আস্তে আস্তে এরকম ভাবে ওই যে আমি যে জায়গায় ওয়াজ করতে যাই, গত বছর দিনাজপুর গেছিলাম, ওইখানেও বলছি যে এরা উছিলা এবং এক বাড়িতে মধ্যেই তাদের 4 জনে হাফেজ, আমরা 2 জন সহ যেটুকু লেখাপড়া করছি তা হুজুরদের কাতারে আছি।